আপনি যখন আপনার সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন, তো যতজন এই ছবি দেখছে এবং যতজন এই ছবির নিচে কমেন্ট করছে, তারা সবাই কি বরকতের দোয়া করবে? তারা সবাই বরকতের দোয়া করবে না। পার্সোনালি যখন একজনের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা বলতে পারি যে ভাই দোয়া করে, কিন্তু যখন আমি এটা উন্মুক্ত করে দিচ্ছি তখন তো আর এই দোয়ার বিষয়টা তার আমি মানুষের কাছ থেকে সবার কাছে কতজন দেখছে চেয়ে নিতে পারবো না। আর ছোট বাচ্চার অন্তর দুর্বল হয়, ফলত বদনজর দ্রুত তার উপর প্রভাব বিস্তার করে। তো যখন আপনি এটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং সবাই তার নিচে কমেন্ট করতেছে যে অনেক কিউটের ডিব্বা, অনেক সুন্দর, এর সাথে যখন সবাই তো এর সাথে মাশাআল্লাহ বা বারাকাল্লাহ বলবে না, যারা কমেন্ট করছে না, যারা দেখছে তারাও তো বলবে না। পাশাপাশি কারো কারো অন্তরে হিংসাও তো হতে পারে। কতজনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেয়নি, কতজনের হয়তো সন্তান দিয়েছে তাদের সন্তান এত সুন্দর নয়, কতজনের সন্তান দিয়েছে তাদের সন্তান হয়তো এত সুস্থ নয়। তো কারো অন্তরে যে হিংসা হবে না এটা তো নয়। আপনার নেয়ামত এবং আপনার ভালো কিছু দেখে তার অন্তরে যে হিংসা হবে না এটা। হিংসা যদি না হয়, ভালো মানুষও যদি হয়, তবুও যে আপনার সন্তানের জন্য দোয়া করবে এটাও তো নয়। তাহলে আপনি আপনার সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আজকে আমাদের আলোচনায় যেটা বুঝলেন যে আল্লাহ নবী বলছে বদনজর সত্য, বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, বদনজর মানুষকে অসুস্থ করে। আপনি আপনার সন্তানকে সেটার মুখোমুখি করে দিচ্ছেন এবং আপনার সন্তান হয়তো অসুখ বিসুখ হয়ে আপনি হাসপাতালে দৌড়াচ্ছেন। আপনি জানেন না যে আপনি একদিন ফেসবুকে ছবি পোস্ট দিয়েছিলেন তার বদনজরে আপনার সন্তান জ্বর, তার বদনজরে আপনার সন্তান অসুস্থ, এটা হয়তো আপনি জানেন।